আমাদের একটা সম্ভাবনা আছে, যেহেতু আমাদের প্রত্যেক জায়গায় আমাদের স্ট্রাকচার আছে, লোক আছে, সংগঠন আছে, আর প্রচুর মানুষ বর্তমান সরকার যে কোনো কারণে হোক তাদেরকেও একঘরা করে রেখেছেন। বিভিন্ন দলের মানুষ, বিভিন্ন সাধারণ মানুষ, বিভিন্নভাবে নির্যাতিত মানুষ, ওনারা কিন্তু কোনো প্ল্যাটফর্ম তাদেরকে অ্যালাউ করা হচ্ছে না। কাজে জাতীয় পার্টি তাদের একটা প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে যে কোনো সময়, এবং হয়ে উঠছে। এইটার সম্ভাবনা দেখে যে তারা আমাদেরকে ওই থেকে আলাদা রাখছেন, এবং এটা আমরা প্রচুর পরিমাণে এর ফিডব্যাক পাচ্ছি। প্রচুর মানুষ, যেমন ধরো নির্বাচনে যদি সঠিকভাবে আওয়ামী লীগ বা তাদের সঙ্গে যারা লিবারালস পার্টিগুলো আছে, লিবারাল মেন্টালিটি, যারা ভোটে যদি ঠিক মতো না দাঁড়াতে পারেন বা দাঁড়াতে না দেওয়া হয়, ওনারা দুটো কাজ করতে পারেন। একটা হয় ওনারা ইলেকশনটা বয়কট করতে পারেন, তাতে ইলেকশনের ক্রেডিবিলিটিটা ভালো হবে না। হয়তো দেখা যাবে যে ইলেকশনটা ওই আগের আওয়ামী লীগ আমলের ইলেকশনের মতো একতরফা ইলেকশন হবে, জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে না, ইন্টারন্যাশনাল কমিউনিটি গ্রহণযোগ্যতা পাবে না। পরবর্তীতে যদি দেশ ভালো মতো না চলে, যে কোনো সময় সরকার পরিবর্তন হবে, দেশ ভালো মতো চলার স্কোপ খুব কম হয়। কেননা আনস্টেবল বা অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি, অস্থিতিশীল সামাজিক পরিস্থিতি এবং আইন শৃঙ্খলার অবনতি, এগুলো ক্রমান্বয়ে বাড়তে থাকবে, এবং এটা বেকারত্ব বাড়বে, দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হবে। কাজে সরকারের পক্ষে পরিচালনা করার জন্য যে কোনো সরকার যাদের লেজিটিমেসি সম্পর্কে ডাউট আছে, তারা খুব বেশি দিন কন্টিনিউ করতে পারবেন না। তো সেই প্রেক্ষিতে ওনারা যদি আরেকটা জিনিস ওইখানে করতে পারেন, আরেকটা জিনিস করতে পারেন, যদি দেখা যাচ্ছে আমি যেটা মনে করি, যেগুলো দল এখন রাজনীতিতে মাঠে আছেন, আমার ব্যক্তিগত ধারণায় তারা সকলেই কোনো না কোনো কারণে তাদের 7ই আগস্টের সময় তাদের যে জনসমর্থন ছিল, এটা ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছে। এখন ধীরে ধীরে যারা নেমে যাচ্ছে, সেই ভোটারগুলো কোথায় ভোট দেবে এবং তারা কার কাছে ভোট দেবে, সেখানে কিন্তু একটা খুব সম্ভাবনাময় দল হিসাবে জাতীয় পার্টির অবস্থান থাকে। যদি আমাদেরকে সঠিক অর্থে লেভেল প্লেয়িং ফিল্ড দেওয়া হয় এবং সঠিক একটা নির্বাচন হয়, যদি এই সরকারটা করতে পারবে কি না আমি সন্দিহান এটার ব্যাপারে, তাদের উপর আমাদের আস্থাও তেমন নেই। তারপরে বলছি যে কোনো না কোনো সরকার সাথে করতে পারেন, তাহলে এই ভোটগুলি, এবং যদি সেই সময় যারা নির্যাতিত হচ্ছেন আদারওয়াইজ রাজনৈতিকভাবে, তারাও যদি মনে করেন যে যারা আমাদেরকে বিভিন্নভাবে আমাদের ক্ষতি করছে তাদেরকে একটা বড় ধরনের কোনো আঘাত দিব, তাহলেও আমাদের প্ল্যাটফর্মটা ব্যবহার হতে পারে। সেই কারণেই কিন্তু আমাদেরকে ওনারা মানে যে কোনোভাবে রাজনীতি থেকে অস্পৃশ্য করা বা এক ঘরে করা বা যে কোনোভাবে আমাদেরকে রাজনীতি থেকে বের করার চেষ্টা করে যাচ্ছেন, এবং আমাদের বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা, মিথ্যা মামলা দিচ্ছেন, আমাদেরকে দুর্নীতির মামলা দিয়ে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছেন। এই সমস্ত তারা করে যাচ্ছেন। যে দুর্নীতির মামলার একটা সুবিধা হলো, মোরাল টার্পিচুড দিয়ে তারা আমাকে পরবর্তীকালে নির্বাচন অযোগ্য ঘোষণা করা বা নির্বাচিত হলেও বাতিল করা, এগুলো আমার ভাইয়ের বিরুদ্ধে করেছিল, এটা আমার বিরুদ্ধে করতে পারেন। এটা তাদের একটা পথ আমি দেখছি। সেটাতে আমার মনে হচ্ছে যে এই জিনিসগুলো ওই উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে, যেহেতু তারা আমাদেরকে ভয় করছেন। এবং আমি এই জন্যই বলছি, ভয় করার অর্থ হলো আমাদের জনসমর্থন আছে এবং বাড়ছে।